আপনাদের শাশুড়ি বউয়ের অবস্থা দেখুন। ও বলাই দা একটু ঘোল নেই যে, একটু ঘোল খান, যা গরম পড়েছে ঘোল ঘোল খাইয়ে রেখে দেবো। বলাই দাকেও ঘোল খাওয়াচ্ছি, আমরাও ঘোল খাবো, এই যে দইয়ের ঘোল। আচ্ছা, আর এখানে দেখুন কচুটা রেডি করছি আর কি, সব এ করে। আর এই যে বড়া টড়া ভাজা হয়ে গেছে, এখানে ওই যে ছোলা সব এবার দিয়ে এবার শুরু করব। আর মৌ এখানে ম্যারিনেট করে রাখছে হচ্ছে, সব কিছু দিয়ে দিয়েছে মাংসের মধ্যে। এবারে আমি শুরু করব রান্না। তাহলে বন্ধুরা দেখুন, এখানে আমি দিয়ে দিলাম কিন্তু রাঁধুনি। রাঁধুনি ছাড়া কচু রান্না কিন্তু খুব একটা ভালো হয় না, তাই জন্যে, আর সেন্টটাও খুব সুন্দর আসে, এই জন্য একটু রাঁধুনি দিয়ে দিলাম। দিয়ে আর এখানে ছোলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ছোলাটা একটু ফাটে তো, গায়ে এসে ঠিক রবে, ওই জন্যে। তা ছোলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি যা মশলা টশলা দেওয়ার সব কিছু দিয়ে নিয়ে কিন্তু আমি কচুটা দিয়ে দেবো। কচুটা কিন্তু আগে সেদ্ধ করে আমি রেখে দিয়েছি, সকালবেলা থেকেই সেদ্ধ চলছিল। জানেন তো কচুতে প্রচণ্ড জল বেরোয়, আর আমার কর্তার খুব ইচ্ছে হয়েছিল যে একটু কচু খাওয়ার। আর এই যে পাশের যে বাগানটা রয়েছে না, ওখানে একটু জল জমে না, আর কচুটা ভীষণ ভালো, তাই জন্যে ওখান থেকে তুলেই আমরা খাই, কিন্তু একটু মুখে লাগে না বা মুখ চুলকায়ও না। তা সেই জন্যে আর কি একটু কচু তুলে এনে আর কি কেটে রেখেছিলাম আগের দিন, মা আর আমি দুজনে। তা এখানে দেখুন কচুটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটু ছোলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। হ্যাঁ, কারণ এটা করছি কিন্তু নিরামিষ, এর মধ্যে কোনো চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা বা কিছু যাবে না, শুধু এটা নিরামিষ করেই করছি। আর আমি বড়া ভেজে রেখে দিয়েছি, মানে মুসুর ডাল বেটে সকালবেলা আমি সব রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে ভীষণভাবে কারেন্ট যাচ্ছে বন্ধুরা, আর বিভৎস আজকের গরম পড়েছে, যার জন্যে রান্না করা আজকে দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। তা যাই হোক, এখানে আমি নুনটা দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দেবো হালকা করে হলুদ, আর একে একে যা যা মশলা সেগুলো সব দিতে থাকবো। আর এখানে দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একটু সুন্দর কালারটা আসে, এই জন্যে আর কি। আর কচুর তো একটা কীরকম কালচে কালচে কালার হয়, এইগুলো দিলে একটু সুন্দর কালার আসে। তা আজকের মানে গোবিন্দর মা যেহেতু আসেনি, আজকের একটু কাজে খুব ব্যস্ত আছি, তা সেই জন্যে আর কি ওইদিকে মৌ খানিকটা কাজ এগিয়ে দিচ্ছে আমার, আর আমিও এদিকটা কাজ অনেকটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তা এখানে দেখুন বড়াটা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নুন মিষ্টি যা দেওয়ার দিয়ে দিয়েছি, আমি কিন্তু এর মধ্যে বেশি কিছু দিইনি, কিন্তু অপূর্ব খেতে হয়েছিল। আর এখানে ব্যাপারটা হচ্ছে চাপা দিয়ে দিলাম যে একটুখানি আস্তে আস্তে করে ঢিমে তাহলে মজবে। আর ওইদিকে মাংসটা কিন্তু আমি তেলটা বসিয়ে দিয়েছি, এবার মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো। আর ওদিকে দেখুন মৌ আস্তে আস্তে করে কটা বাসন মেজে নিচ্ছে, কারণ ওই জায়গাটা ফাঁকা না হলে জল টল ভরা একটু মুশকিল হয়ে যাবে, বেসিনে কিছু থাকলে না বড্ড অসুবিধে হয়। তা এখানে দেখুন আমি মাংসটা কিন্তু প্রেশার কুকারে করছি, দুটো সিটি দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এত গরম বন্ধুরা, এত গরম, কি করে যে এত গরম হচ্ছে জানি না, পড়ছে। আর আজকে না দরদর করে ঘামছি, আপনাদের সামনেই যেন আসতে পাচ্ছি না, এমন অবস্থা। চশমা তো চোখে রাখতেই পাচ্ছি না, মানে চোখের মধ্যে ঘাম ঢুকে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, তাই জন্যে আপনাদের সামনে মুখোমুখি হচ্ছি না। পরে আসছি আমি, সব ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসবো, কিছু মনে করবেন না। তা শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। হ্যাঁ, আর এটা দেখুন, এটা কিন্তু আজকে বৃহস্পতিবার, সেই জন্যে আপনাদের সঙ্গে আমার কিন্তু ব্লগটা একটু দেরিতে করেই যাচ্ছে, কারণ আমার ভীষণ নেটের প্রবলেম হচ্ছে আমাদের বাড়িতে, আপনাদেরও হচ্ছে কি না জানি না, এয়ারটেলের ভীষণ প্রবলেম হচ্ছে, তা একটু মানিয়ে গুছিয়ে নেবেন বন্ধুরা। তা এখানে দেখুন কচুটা অলরেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলার পালা। তা একটু গরম মশলা দিয়ে দেবো, ঘি কিন্তু দেবো না, গরম মশলা দিয়েই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা, নিজে করে বলছি না, আর নিজের সুখ্যাতি নিজে করা ঠিকও নয়, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, সবাই খুব ভালো বলেছে। নিরামিষ কিন্তু
অপূর্ব খেতে হয়েছে, বিশ্বাস করুন। মানে নিজে করে সুখ্যাতি করার ঠিক না। আর এদিকে দেখুন মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি সব কিছু ম্যারিনেট করে। আর এখানে একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই আলুটা। এটাও কিন্তু আজকের একটা মানে ক্রিটিক্যাল সব রান্না, আজকেই গরম তার মধ্যে চলছে, বুঝতেই পাচ্ছেন। আর আলুটা আমি ছেড়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। দিয়ে যেটুকু ছোলা ছিল না আমি দিয়ে দিয়েছি, জানেন তো ছোলাগুলো না দিলে কীরকম মানে পড়ে থাকবে আবার। আর কতগুলো কাঁঠালের দানা ছিল বুঝলেন তো, সেইগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, একদম কচি কচি দানা। তা দিয়ে দিলাম হচ্ছে লাউ শাক, একজন দিয়েছিল লাউ শাক। তা সেই লাউ শাকটা ওই লাস্ট এই দিনই খেতে হয় বলে আর খেতে পারবো না। আমাদের জ্যৈষ্ঠ সন্তান যেহেতু রয়েছে, সেহেতু আমাদের জ্যৈষ্ঠ মাসে লাউ শাক কেন লাউ মানে কেউ আমরা খাবো না আর কি। তা এই মাসটায় আমাদের বাদ যাবে, সেই জন্যে আর কি খাবো না বলে আজকেই সব করে নিচ্ছি, মানে কালকে আর খেতে পারবো না এই জন্যে। আর এখানে দেখুন আমি কিন্তু এই তালে সব পরিষ্কারগুলোও করে নিচ্ছি। আর ভিনিগারটা দেখছেন তো, এইটা দিয়ে কিন্তু আমি বাসন টাসন মাজি, পরিষ্কার চকচক করে একদম, মানে লিকুইডগুলোর মধ্যে আমি মিশিয়ে নিয়ে করি, তাহলে খুব পরিষ্কার থাকে। আর এখানে দেখুন মোটামুটি গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি ভালো করে নড়িয়ে সরিয়ে কিন্তু প্রতিদিনই মুছি, কারণ কোথায় আশলা কোথায় টিকটিকি যদি ঢুকে থাকে আমার ভীষণ ঘেন্না করে। আর খাবার দাবারে চাটলে বা হলে এগুলো ঠিক না। আমাদের বাড়িতে বাচ্চাও রয়েছে এবং আমরাও রয়েছি, এগুলো একদম আমি খুব হাইজেনিক মেনটেন করি এই হিসেবেই। তা দেখুন সব মানে সরিয়ে নড়িয়ে এর মধ্যে কিন্তু ভিম লিকুইড আর ভিনিগার দুটো মেশানো আছে এই নেতাটার মধ্যে, সেটা দিয়েই আমি কিন্তু মুছছি। তাতে কিন্তু পোকা মাকড় আরশোলা সব কিছু কিন্তু পালায়। এই ভিনিগারের একটা তীব্র স্মেল আছে, যেটাতে ওরা কিন্তু মানে সহ্য করতে পারে না, ওরা কিন্তু পালায়। এই জন্যে এই ভিনিগারটা রান্নাঘরে কিন্তু ব্যবহার করা উচিত। তা আমি এই দেখুন সব জল টলগুলোও ভরে নিয়েছি, কারণ কারেন্ট থাকছে না আমাদের, জানেন তো ওই ঝড় হয়েছিল বলে সেই যে গাছপালা পড়েছে সেই থেকে কিন্তু আমাদের খুব অসুবিধে, মানে কাটছে, গাড়ি আসছে কাটছে, এইসব হচ্ছে, তাই জন্যে আমাদের খুব অসুবিধের মধ্যে থাকতে হচ্ছে। মানে অল্পেতেই কারেন্ট চলে যাচ্ছে, আর খুবই মানে প্রবলেমের মধ্যে আমাদের দিনগুলো কাটাতে হচ্ছে, যদিও বা ইনভার্টার আছে তাহলেও। আর আমার কি অভ্যেস বলুন তো, রান্না করতে করতে না একটু মুছে মাছে নেওয়া। গোবিন্দর মা যতই মুছুক, আমার কিন্তু নিজে আগে মুছে নিই, তারপরে গোবিন্দর মাকে দিয়ে মোছাই। কারণ আমার ঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা আমি বেশি পছন্দ করি। কেন বাড়িঘর যখন করেছি, কুঁড়ে ঘরই করি আর রাজপ্রাসাদই করি বন্ধুরা, সেটা কিন্তু আমি মেনটেন করে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারেন আমাকে। তার আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ বলে আমি একটু মানে যাই বলবেন বলতে পারেন, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। তা যাই হোক, এটা কিন্তু আমি করছি পোস্ত দিয়ে, আলু আর হচ্ছে লাউ শাকের ওই ডাঁটা লাউ শাক সব কিছু মিশিয়ে এটা কিন্তু আমি দিয়ে দিলাম। পুরো পোস্ত বাটাটাই দিয়ে দিয়েছি, পুরো প্যাকেটটাই, জেকের প্যাকেট, এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার শাশুড়িও খেয়েছে, আমাদের মানে মৌয়ের বাবা এসেছিলেন সন্ধেবেলা, আমি আবার ওনাকেও পাঠিয়ে দিয়েছি অনেকটা, আর কচুও দিয়ে দিয়েছি দাদাকে, আর ওরা খেতে এগুলো খুব ভালোবাসে। আর এখানে দেখুন মাংসটা কষাও হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আর প্রচণ্ড ঘাম হচ্ছে, দরদর করে চোখে চশমা রাখতে পারছি না, খুব অসুবিধে হচ্ছে। আর এদিকে গোবিন্দর মা তো আসেনি বলে এই দেখুন না বাসন টাসনগুলো সব মেজে নিতে হচ্ছে। হ্যাঁ, তা যতটা পাচ্ছি আর কি মেজে নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা, দেখুন। হ্যাঁ, আর কি করব, বয়স্ক মানুষ তো, মাথা টাথা ঘুরছে, এই গরমে প্রত্যেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর বয়স্ক মানুষ যেহেতু, আর গোবিন্দর মা কি বলুন তো, আমাদের বাড়িতে
বহুত দিন ধরে কাজ করছে। হ্যাঁ, ওকে কাজের লোক ভাবে আমরা দেখি না, কারণ ওকে আমাদের বাড়িরই একজন মেম্বার বলেই মনে করি। কারণ আমার ছেলে যখন ছোট্ট, আমার পরি যেরকম দেখেন আমার নাতনিকে, ঠিক ওর থেকেও ছোট বয়স থেকে আমার বাড়িতে ও কাজ করে যাচ্ছে। সেহেতু ওকে আমরা কিন্তু কাজের লোক হিসেবে দেখি না, ওকে আমরা আমাদের নিজেদের লোক হিসেবেই দেখি। ওর কোনো অসুবিধে হলেও আমরা ঝাঁপিয়ে পড়ি। সেহেতু বুঝতেই পারছেন। হ্যাঁ, ওকে বললাম যে তুমি চলে যাও, তোমাকে আর করতে হবে না। সকালে যখন এসছো একটু বাসনটাই, ওই বাসি বাসন যেহেতু আমার চান টান হয়ে গেছে, আমি আর ধরবো না, ওই জন্যে আর কি ও মেজে দিয়ে গেছে। আর এইগুলো দেখুন আমি বাদবাকি আমি আর মৌ মেজে টেজে রেখে দিচ্ছি, যদি কালকের না আসতে পারে ওই জন্যে। তা কিন্তু ও পরের দিন এসেছিল। হ্যাঁ, এসে সবই করেছে। আর ওর প্রেশারটা খুব লো হয়ে গেছে, তাই জন্যে আর কি ওর মানে কষ্ট হচ্ছে। আসল বয়স হয়ে গেছে তো, অনেকগুলো বাড়িতে কাজও করে, সেই জন্যে হয় কি যে ঠিকমতো খাওয়া দাওয়াটা ও ঠিক করে না। হ্যাঁ, আর মাথাটা ঘুরছে, ওষুধ বিষুধ মানে প্রেশারের ওষুধটা না ওর আর এখন চলবে না, কারণ প্রেশারটা লো হয়ে গেছে যেহেতু। যাই হোক, প্রেশারের ওষুধ এখন খাচ্ছে না। আর যাই হোক, কথা বলতে বলতে দেখুন বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেল। আর বাদবাকি যে বাসনগুলো সেগুলো কিন্তু আমি মেজে নেব। তবে রান্নাটা হয়ে যাক, ঘরের অনেকগুলো কাজ আছে। আর একবার ঘরটা মুছবো। আমাদের ঘর অনেকবার মোছা হয়ে যায় বন্ধুরা, নিচের ঘরটা। ওপরের ঘরও দুবার মোছা হয়। মৌ ওপরের ঘরটা সামলে নেয় আর আমি নিচের ঘরটা সামলে নিই, মুছে টুছে নিয়ে ও করে। হ্যাঁ, তা যাই হোক, এগুলো মেজে মুজে নিয়ে বেসিনটা ভালো করে, সিঙ্কটা ভালো করে আর কি পরিষ্কার করে নিয়ে, আর সব জিনিসপত্রগুলো আর কি গুছিয়ে গুছিয়ে আবার তুলে রাখতে হবে জলটা ঝরে গেলে। আর এদিকে মাংসটা হয়ে গেলেই এদিকের গ্যাস ট্যাসগুলো আরেকবার করে মুছে নেব। যে এরকম মুছেছি ওতে হয়নি কিন্তু আমার, আরও মুছবো। তারপরে আবার চিমনিটা রয়েছে, চিমনিটাও একবার মুছে নেব। মুছে নিলে অনেকটা কাজ হয়ে যাবে। ওদিকে দেখুন মাংস, আর এটা কিন্তু ওটা মাংসটা হয়ে গেছে, আর তরকারিটা এখনও একটুখানি জল রয়েছে, ভীষণ জল মানে বেরোয় এই শাকটাকে। তো যাই হোক, ওটা হচ্ছে। আর চারদিকটা মুছে নিয়েছি। আর এই দেখুন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কুটু কাটা এসবগুলো পড়ে তো, নোংরা টোংরাগুলো। আলু টালু কেটেছি, রসুন টসুন কেটেছি, যেহেতু টুকটাক পড়েছে, সেগুলো আমি ঝাড় দিয়ে ভালো করে বাইরে বের করে দেবো। আর তারপরে আমি খুব ভালো করে ক্লিন করে নেব মেজে টেজেগুলো, কারণ না মুছে নিলে না পরিষ্কার লাগে না, সাদা মেজে তো। আর মেনটেন করে রাখা খুবই দরকার ঘরবাড়ি, কারণ মা লক্ষ্মীর বসবাসই হচ্ছে কিন্তু এই রান্নাঘর। আর আপনি যত পরিষ্কার রাখবেন ততই মা লক্ষ্মী সন্তুষ্ট হয়। ওই দেখুন আমার ওখানে লক্ষ্মী পুজো হয়ে গেছিলো সকালবেলা, ওই জন্যে আপনাদের সামনে আসতে পারিনি। আমি ওই ক্যামেরা ধরে ধরে না আমি ওই পুজো করতে পারি না, আমার অসুবিধে হয়। যাই হোক, এখানে দেখুন ঝাঁট টাঁট দিয়ে নিয়ে কিন্তু আমি মেজে টেজেগুলো মুছে নিচ্ছি, সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি চলে যাব তরকারিটা নামিয়ে গাটা ধুতে। গা না ধুলে না গায়ের মধ্যে জ্বালা করছে বন্ধুরা, একদম বিশাল কষ্ট হচ্ছে। এই গরমে যা কষ্ট হচ্ছে না বন্ধুরা, কি বলবো, আপনাদেরও তো হচ্ছে, সে তো বুঝতেই পারছি, আমারও হচ্ছে যখন, আপনাদের তো হবেই, এটাই তো জানার কথা। যাই হোক, গুছিয়ে গাছিয়ে সব কাজবাজ করে নিয়েছি, করে টোরে নিয়েছি। আর ওদিকে মৌ আবার মেয়েকে আনতে চলে যাবে, তার জন্যে আমি এইগুলো আবার করে নিচ্ছি। ও আবার উপরের ঘরে একটু ওই রেলের পরীক্ষা আছে, ওর জন্যে একটুখানি পড়াশোনা করতে ওপরে যায়, একটু পড়তে গেছে। আর আমি এই সুযোগে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আমাকে দেখলেই ওই কাজগুলো করতে আসবে। সেই জন্যে আর কি যতটা পাচ্ছি আমি নিজে করে নেওয়ার চেষ্টা করছি। বলবে তোমার হাতে ব্যথা, তুমি সরো, আমি করে দিচ্ছি। তার থেকে ও পড়াশোনা করছে, করুক, আমি এইদিকে কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে তো বলাইদা এসছে, বলাইদা ওপরে ঘরদোর সব পরিষ্কার করছে, ঝুল টুল ঝাড়া। তারপরে আমার কি বলুন তো, মানে মাসে মাসে আমার 3-4 দিন করে লাগে বলাইদাকে, কারণ পরিষ্কার ঝরিষ্কার করার জন্যে। ঘরটা তাহলে মোছা হয়ে গেল বন্ধুরা। আর খাবার দাবারগুলো দেখুন আমি টেবিলে সব গুছিয়ে রেখে দিচ্ছি, কেন ভীষণ গরম লাগছে, এত কষ্ট হচ্ছে। তার মধ্যে এইগুলো করে নিয়ে আমি কিন্তু জামা কাপড় তুলতে চলে যাব।
কারণ বাইরে জামা কাপড়গুলো না রোদে একদম মানে শেষ হয়ে যাচ্ছে, তাই জন্যে ওখানে চলে যাব। আর এদিকে দেখুন আমি তো সব কাজবাজগুলো সেরে নিয়েছি, মাংসও হয়ে গেছে আর তরকারিটাও মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আর ঘাম হচ্ছে দেখুন না, আমাকে তো দেখেই বুঝতে পারছেন কি অবস্থা চলছে, মানে ভাল লাগছে না, মুখটুক না আপনাদের সামনে নিয়ে আসতে ইচ্ছে করছে না, এত ঘাম হচ্ছে। তা যাই হোক, তরকারিটা আমি কিন্তু নামিয়ে ফেলছি, শুকনো হয়ে গেছে দেখুন, আর খেতে খুব ভালো হয়েছিল, আমাদের একটু মিষ্টি মিষ্টি খায় তো, খেতে ভালো হয়েছিল। তা যাই হোক, এবার নামিয়ে দিয়ে দেখুন আমার ঘরদোরগুলো আমি কত সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই ঘরটাও দেখুন খুব ভালো পরিষ্কার করে ফেলেছি, ঝেড়ে ঝুড়ে একদম টিপটাপ করে পরিষ্কার হয়ে গেছে। এবার নাতনি স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা চলুন একটু এই পর্দাগুলো খুলে কেচে নিয়েছি আগের দিন। আর এইটা হচ্ছে আমার অন্য পর্দা একটা লাগাবার ইচ্ছে আছে। আর এইগুলো দেখুন আমার শোকেস টোকেস যা আছে সব আমি পরিষ্কার করে ফেলেছি। আর বাইরে দেখেছেন কি রোদ্দুর, আর এইগুলো তো এইরকমভাবেই থাকে। আর এখানে দেখুন ওই যে বাইরে জামা কাপড় এগুলো তুলে আনবো। আর বলাইদা খেতে চাইলো, খেতে দিয়ে দিয়েছি, বললাম ফ্যানের তলায় বসতে, কিছুতেই বলাইদা ফ্যানের তলায় বসবে না, বলছে বাইরেই বসে খাবো, হাওয়া দিচ্ছে বাইরে। তা ওই যার যেরকম ইচ্ছে বসুক, আর কি বলবো, জল টল দিলাম, চাটা দিয়েছি, আর টিফিনও খাচ্ছে বলাইদা। চলুন তাহলে, দেখুন আমার এখানে সব খাবার দাবার সব রেডি। এবার শুধু এরা আসবে, চান খাওয়া করবে, ব্যাস আমার কাজ সব শেষ হয়ে যাবে। আর এখানে দেখেছেন কচুটা, আর ওখানে ওই মাছও হয়ে গেছে, কারণ সকালবেলা মাছও কিন্তু হয়েছে, নাহলে নাতনি তো খেতে পারবে না, এইসব কচু ঘেঁচু তো আর নাতনি খেতে পারে না। আর এখানে দেখুন বাসনগুলো মেজে তো রেখে দিয়েছি, আর এখানে জল টলগুলো ভরে রেখে দিয়েছি, কেন কখন কারেন্ট চলে যায় তার ঠিক নেই। আর এই যে ঘরদোর মুছে একদম টিপটাপ করে রেখে দিয়েছি বন্ধুরা। আর চলুন তাহলে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি, আর আমার কর্তারও আসার আবার টাইম হয়ে যাচ্ছে। তা চলুন যাই তাহলে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, এসে তারপরে আমি আবার গা ফা ধোবো, না হলে কষ্ট হচ্ছে। আর এখানে দেখুন আমি স্নান করে একেবারে মাথায় জল ফল দিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার হয়ে চলে এসেছি। এত গরম, মাথা না ধুলে পুরো চান করেছি, করলে কী হবে, চুল পুরো ডব ডব করছে ভিজে। বৃহস্পতিবার যেহেতু আমি মাথা শ্যাম্পু করিনি, আর একটু বডি স্প্রে না দিলে না আমার একদম ভালো লাগে না, জানেন তো বন্ধুরা। আর এই সিঁদুরটা পরি যেরকম চান টান করে, ওই রকমভাবে আপনারাও যেরকম করেন। আর সাজের মধ্যে আমার বেশি কিছু সাজের জিনিস মানে কিনি না, খুব কম কিনি, খুব দরকার না হলে। আর এই যে গোলাপ জল, এটা আমার টোনার হিসেবে খুব কাজে লাগে, এইটা আমি মুখে চান করে উঠে একটুখানি মেখে নিই, ব্যাস এই আমার মাখা। আর যেটা গায়ে মাখলাম দেখলেন, ওটা হচ্ছে প্যারাশুটের বডি লোশন, ওটা একটুখানি গায়ে মাখি, যেহেতু সাবান মাখলে দেখবেন একটু গাটা কীরকম ড্রাই স্কিন তো খসখস করে, তাই জন্যে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, প্রচণ্ড আজকে গরম, আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছেন। ঠাকুরের পুজো টুজো সকাল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঠাকুরের পুজোটা, কারণ খুব ব্যস্ত ছিলাম। ঠাকুরের বৃহস্পতিবার যেহেতু বুঝতেই পারছেন, ঠাকুরের পুজো নিয়ে খুব ব্যস্ত থাকি, আর ওইটা না দেখাতে আমি পারি না, কারণ এত পুজোর আয়োজন করতে থাকি আমি, যে ক্যামেরা একবার এদিকে ওদিকে ফিট করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আর আমার কেউ ক্যামেরার সাহায্যও করে দেয় না, সেহেতু কী বলুন তো, আমাকে নিজেই করতে হয়। সেই জন্যে আমি না মানে ঠাকুরের যে মন থেকে যেটা আমি পুজো করি সেইটা আমি করতে আর পারি না তখন। হ্যাঁ, মানে তখন আমার ঘেটে ঘ হয়ে যায়, সত্যি কথা বলতে যেটা, মানে হ্যাঁ, আমি মনে হয় না যে ভালো করে আজকে ঠাকুরটা পুজো করতে পেরেছি। কেউ যদি করে দেয় তাহলে আমি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যেমনি একদিন ছেলে একটু ভিডিওটা করে দিয়েছিল, ছেলেকে বলতে, তার ছেলে বাড়ি ছিল, করে দিয়েছে। আর তাছাড়া আমার কেউ করে দেওয়ার নেই, আমাকে আমার নিজের কাজটা নিজেই করতে হয়। হ্যাঁ, যেরকম আর কি ভিডিও করা, এডিট করা, যা ভুলভ্রান্তি যা করি সবই আপনারা মার্জনা করে দেন, আমি জানি। হ্যাঁ, কারণ আমি যতটা পারি আমি ততটাই করি, আমি ইজিভাবেই মানে ভিডিও করি, এবং আমি সাধারণভাবেই এডিট করি। হ্যাঁ, ওই জন্যে হয়তো আমার ইয়ে হচ্ছে না, ভাইরাল হচ্ছে না হয়তো,
আপনাদের কাছে হয়তো ঠিকমতো গিয়ে পৌঁছচ্ছে না, এটাও হতে পারে। হ্যাঁ, তা কিন্তু কিছু করার নেই, আমাকে তো একা একাই করতে হয়, এই জন্যে আর কি। তা ঠিক আছে, আজকে তাহলে দেখলেন তো কত কাজ করলাম। আজকের গোবিন্দর মা আসেনি, বলাইদা উঠোনটা আজকে ধুয়ে দেবে। আমার হাতে কেটে গেছে অনেক জায়গায়, তারপরে হাতে কুনুইয়ে প্রচণ্ড ব্যথা, ওই জন্যে আর কি। আর বলাইদাকে বললাম, বলাইদা একটু এত বড় উঠোনটা আমি আর ধুতে পারছি না, আপনি একটু ধুয়ে দেবেন? বললো হ্যাঁ নিশ্চয়ই ধুয়ে দেবো। তা বলাইদাকে যা বলি তাই করে দেয়, বিশ্বাস করুন। আমাকে প্রচণ্ড সবাই ভালোবাসে, আপনারা যেরকম ভালোবাসেন সেই রকম এরাও আমাকে খুব ভালোবাসে। আর একটা কথা হচ্ছে যে আজই গোবিন্দর মাথা ঘুরছে, এই গরমে বয়স হয়েছে তো পাচ্ছে না আর কি। তা যাই হোক, আমি বললাম তুমি যা হোক করে এসছো যখন, বাসনটা মেজে দিয়ে তুমি চলে যাও, আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করে নেবো। তা আমি আর মৌ দুজনে মিলে খানিকটা করে নিয়েছি, আর খানিকটা আমি আবার করে নিলাম, এই আর কি। মিলেমিশে করে নিলে আর কষ্টটা একটু কম হয়, এই। তাহলে বন্ধুরা আজকের এখানেই আমি ভিডিওটা শেষ করব। ওই দেখুন কত জামা কাপড় দেখছেন, ওই যে সব ভাঁজ করব, ওই যে সব ভাঁজ টাজ করবো করে, আর এক্ষুনি নাতনি চলে আসবে। আর এসিটা চালু করে দিয়েছি, কারণ নাতনি এক্ষুনি চলে আসলে এক্ষুনি চেঁচাবে এসি চালাওনি করে, মানে প্রচণ্ড কষ্ট হয়, গাল দুটো লাল আপেলের মতো হয়ে যায়, ফর্সা মানুষ তো, ওই জন্যে আর কি। যাই হোক, এইগুলো ভাঁজ টাজ করবো, অনেক কাজ আছে টুকটাক। আজকে ভাবছি আর বেশি বাড়াবো না, এই ভাঁজ করাটা দেখে তারপরে আর কখন খাবো কি না জানি না। আজকের মনে হচ্ছে সব থেকে বেশি গরম, আজকের মনে হচ্ছে যেন অত্যাধিক গরম, আজকে মনে হয় সব থেকে বেশি টেম্পারেচার আজকে। পুরে বাপরে ভাত দত্তর করে ঘামছি বন্ধুরা। একবার সকালে স্নান করেছি, পুজো করেছি, আবার এখন স্নান করলাম, পুরো চুল ভিজে গেছে, আবার চুলটাকে ভেজালাম, ভিজিয়ে বৃহস্পতিবার আজকে যেহেতু পুরো মাথা ভালো করে ভিজিয়ে চান করে আবার বেরালাম, এই এখন আপনাদের সামনে মুখোমুখি করলাম। এত গরম এত ঘামছি, এমন মুখের অবস্থা না, আপনাদের সামনে আসতে পারছিলাম না। এই জন্যে আর কি। যাই হোক, রান্না বান্না এইসব দিয়েই প্রথমেই শুরু করে দিয়েছি, রান্না বান্না দিয়ে কিছু করার ছিল না, কারণ পুজো টুজো করে আর দরদর করে পুজো যত করছি দরদর করে দেখি তত ঘামছি। উফ, কী কষ্ট, যতই ফ্যান চলুক আর যাই হোক ভীষণ কষ্ট হচ্ছিল। চলুন তাহলে জামা কাপড় কটা গুছিয়ে নিয়ে, এক্ষুনি নাতনি চলে আসবে, গুছিয়ে নিয়ে আমি ভিডিওটা শেষ করব, কারণ আগের ভিডিও আমি এখনও এডিট করে উঠতে পারিনি। আমাদের না ভীষণ নেটের সমস্যা হচ্ছে বন্ধুরা, জানেন তো, এত সমস্যা নেটে, ওয়াইফাইয়ের কি হচ্ছে আমি জানি না, তাই জন্যে আমাদের মানে আমি অনেক স্লোতে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, নেটের ভীষণ প্রবলেম, এটা কাউকে বোঝানো যাচ্ছে না যে কি সমস্যা। যাই হোক, এই যে পর্দাগুলো সব কেচে টেচে দিয়েছিলাম, এগুলোও শুকনো হয়ে গেছে, এটা আবার করে দেবো, এই পর্দাগুলো একটু চেঞ্জ করে অন্য পর্দা করবো ভাবছি, মানে টাঙিয়ে দেবো। এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ টাজগুলো করে নিই, আর না তো আর ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। আর ভিডিও বেশি বড় হলে আপনাদেরও ভালো লাগবে না দেখতে, যতটা পারবো ছোটো ছোটো করে দিয়ে দেবো, 20 মিনিট 22 মিনিটের মধ্যে দিয়ে দেবো ভিডিও, কি হয়তো 18-20 এইরকমের মধ্যে দিয়ে দেবো, কারণ আর পেরে ওঠা যাচ্ছে না, জানেন তো, ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে জামা কাপড় ভাঁজ টাজ করে নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো আজকের মতো। তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, ঠিক আছে। আর নতুন যারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, আর যদি অলরেডি করে গিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আর যদি না গিয়ে করে থাকেন তাহলে কিন্তু ঝট করে দেবেন, ঠিক আছে। এই বন্ধুটাকে পাশে নিয়ে হাঁটবার চেষ্টা করবেন, ঠিক আছে। আজকের মতো বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জল বেশি করে খাবেন, জলটা প্রচণ্ডভাবে খাবেন। যার সুগার আছে তারা তো নুন চিনি খেতে পারবেন না, তারা এমনি জল খাবেন প্লেন, কিন্তু জলটা বেশি করে খাবেন, ঘোল খাবেন, টক দই খাবেন, ঠিক আছে। আমি তো তাই খাচ্ছি, আমার সুগার, আমি ওই রকমভাবেই চলছি আর কি। শশাটা বেশি করে খাবেন, জল জাতীয় যেসব জিনিস সেগুলো খাবেন, তরমুজ, শশা এইগুলো খাবেন। আর এই সময় ভীষণ নুন বেরিয়ে যায়, আর যতটা পারবেন ডাব, যদি ডাবের প্রচুর দাম তবুও ডাব কিনে খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, ঠিক আছে। টাটা, অনেক জ্ঞান দিয়ে দিলাম লাস্টে, টাটা।